আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে শীতের ছোট, ছোট নতুন আলু দিয়ে পেঁয়াজকলি ভাজি করা হবে। এটা আমার অনেক বেশি পছন্দের। প্রথমেই বলে নেই এটা দেখতে কি যে সুন্দর লাগছে মনে হচ্ছে বাংলাদেশের পতাকা। বাংলাদেশের পতাকায় যেমন সবুজের মধ্যে লাল থাকে আমার কাছে ঠিক তেমনই লাগছে। শীতের এই ছোট ছোট লাল আলু আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদি বেশি করে তেল দিয়ে সেটা ভাজি করা হয়। আম্মুকে বলেছি একটু পেঁয়াজকলিও এর মধ্যে দিতে। তো তেলের মধ্যে সবকিছু ছেড়ে দিয়েছি, স্বাদ মতো লবণও দেওয়া হয়ে গিয়েছে। আম্মু সবকিছু কেটে বেছে ধুয়ে রেডি করে দিয়েছেন। আমি আম্মুকে বললাম, "দাও আম্মু আমি এটা ভেজে নিই।" আমার কাছে না খুবই ভালো লাগে আম্মুকে কাজে সাহায্য করতে। তো সবকিছু যখন দেয়া হয়ে গিয়েছে, এখন তো কাঁচামরিচটাও দিতে হবে, তাই না? তো কাঁচামরিচ দিয়ে সবকিছু আমি খুব সুন্দর মতো নাড়াচাড়া করছিলাম। আর হ্যাঁ, চুলার আঁচটা অবশ্যই একদম লো ছিল। এই আলু ভাজাটা আরও একটু রঙিন করতে দিয়ে দেওয়া হলো হালকা একটু হলুদ। হলুদটা দেওয়ার পরে আরও একটু নাড়াচাড়া করে দিলাম। দেখেন এখন কালারটা আরও যে কত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। আমার কাছে তো আলু ভাজা এমনি এমনি খেতেই অনেক বেশি ভালো লাগে। তো আজ আমি আম্মুকে বলেছি শীতকালে তো অনেক বেশি পেঁয়াজকলি বাজারে পাওয়া যায়, তুমি আজকে সেটা দিয়ে আমাকে আলুটা ভেজে দিবে। যেই কথা সেই কাজ, আমাদের বাড়ির কেউ এই পেঁয়াজকলিটা পছন্দ না করলেও আমার কাছে মাঝে মাঝে এটা খেতে বেশ ভালোই লাগে। সব কিছু একসাথে যখন ভাজি করা হয় আর এটা যদি ঘি দেওয়া গরম ভাত দিয়ে খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। আলু ভাজিটা কিন্তু একদমই রেডি। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আজকে আলু ভাজির সাথে কিন্তু মুরগির মাংসও ছিল। মুরগির মাংসের রেসিপিটা কালকে শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিও।